যে ধরনের নিপীড়ন করা হয়েছে এটি দেখে সন্তান হিসেবে এবং অসুস্থ সে নিজেকে আর সামলাতে পারে এই 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 ধরনের দুঃখজনক ঘটনা, এই ভীতিকর পরিস্থিতি, সে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে পৃথিবীতে নেই। আমরা সেই ভয়াবহ এক দুঃসময় পার করেছি, সেই এক ভয়ঙ্কর ক্রান্তিকাল আমাদের পার করতে হয়েছে। কিন্তু পার করতে গিয়ে জিয়া পরিবারের উপর যে নিপীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে, তা ভাষায় বর্ণনা করা যায় না। এটা বর্ণনার অতীত একটি ঘটনা। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, তাকে আগেই তাদেরই আন্দোলনের ফসল 111-এর সরকার তাকে শারীরিকভাবে নিপীড়ন নির্যাতন করা হয়েছে। তাকে দেশ থেকে চলে যেতে, তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। একরকম এই ধরনের বাধ্যতামূলক আচরণ করেছে। তারপরে লন্ডনে গিয়ে সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন, সেখান থেকে চেষ্টা করেছেন এদেশে গণতন্ত্র ফেরানোর। আপনারা জানেন তাকেও আইন করে তার কথা বলা বন্ধ করেছেন। সে যাতে ফিরতে না পারে তাই একের পর এক মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে যাচ্ছে। মানে নিপীড়নের এমন কোনো ধারালো অস্ত্র নেই যেটা জিয়া পরিবারের উপর সেটা নামিয়ে নিয়ে আসা হয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান এবং আরাফাত রহমান, কেউ শান্তিতে এবং নিজ গৃহে বসবাস পরিবেশ সেই সময়ের ফ্যাসিবাদের দোসর এবং তার যে প্রধান প্রতিভূ, তারা এইটি করেছে। আল্লাহর অশেষ রহমত, অন্যায় করলে, অবিচার করলে, বেইনসাফি করলে তারা যে আল্লাহর বিচারের মধ্যে পড়ে, সেটা তার প্রমাণ 5ই আগস্ট যে সমস্ত কিছু ফেলে দিয়ে তাকে দেশ থেকে চলে যেতে হচ্ছে। যাই হোক, আজকে আমি রাজনীতির কথা বাড়াবো না, আমি শুধু এটুকুই বলবো যে আরাফাত রহমান কোকো এদেশের এক ভয়াবহতম নিপীড়নের শিকার। তার যদিও সে মৃত্যুবরণ করেছে, আপাত দৃষ্টিতে মনে হবে যে স্বাভাবিক মৃত্যু ছিল, বরং কষ্ট, দুঃখ, বেদনা সহ্য করতে না পেরে তাকে পৃথিবী থেকে চলে গেছে। উনি রাজনীতি করতেন না, উনি ক্রীড়া সংগঠক ছিলেন, রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র বেগম খালেদা জিয়ার পুত্র, জিয়াউর রহমানের পুত্র, এই কারণে তার বিরুদ্ধে মিথ্যা মামলা, এই কারণে তাকে নানাভাবে সেই 111-এর সরকার, মঈনুদ্দিন ফখরুদ্দিন থেকে শুরু করে ক্রমাগতভাবে শেখ হাসিনা তার বিরুদ্ধে মামলা দিয়েছে এবং তাকে মানসিকভাবে নিপীড়ন এবং যন্ত্রণার মধ্যে রেখেছে বলেই সে পৃথিবী থেকে চলে গেছে। আমরা এখানে যারা নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন সবাই আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, আল্লাহ যেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বেহেশত নসিব করেন। তিনি নিপীড়ন সহ্য করতে করতে তিনিও পৃথিবী থেকে চলে গেছেন। আল্লাহ আমাদের এই দলের প্রতিষ্ঠাতা, যার চিন্তা, দর্শন এবং আদর্শ নিয়েই আমরা যাতে চলতে পারি, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমরা আত্মার মাগফিরাত কামনা করছি।